গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো আজকে এখন বাজে 5:38, আর আমি আজকে তুলনামূলক একটু আগে উঠেছি। আমি আজকে উঠেছি 5টা বাজতে 5 মিনিট আগে, কারণ আজকে ওই যে পুঁই শাক এইসব বানাতে দেখবে একটু টাইম লাগে। এখানে ভাত আর ডাল আমি রেডি করে ফেলেছি, আর এখানে হচ্ছে মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি। এখানে চলছে এখন পুঁই শাকের জন্য আলু আর কুমড়ো দিয়েছি, ভাত হয়ে গেছে। তো ওদেরকে তো দেখালাম। এই ছ্যাঁচড়াটাই পুঁই শাক করতে না খুব সময় লাগে। 6টা 3 বেজে গেছে, প্রমি অলরেডি বাথরুমে ঢুকে গেছে, আমার ছ্যাঁচড়াই এখনো নামেনি। তো আর তারপরে করবো, মশলা মাখিয়ে রেখেছি মাছটাকে, এটাকে ভাজবো, তাহলেই হয়ে যায় আমার। ওদিকে ছ্যাঁচড়া ফ্যাচড়া হতে টাইম লাগছিল, তাই এখানে ভাত আর ডাল তো রেডি করেছিলাম, ফলটাও কাটা হয়ে গেছে। আর এটার মধ্যে ব্রেড, ডিম সেদ্ধ আর হচ্ছে কলা দিয়ে দিয়েছি, এটা সকালের টিফিন। ছ্যাঁচড়াটাকে এরকম দেখতে হয়েছে। এই যে এখানে বাকিটা রয়েছে, মাছের তেলটাও যেহেতু দিয়েছি বেশ তেল বেরিয়েছে, আর নয়তো মাছের মাথা যে তেলে ভাজছিলাম মোটামুটি ওই তেলেই হয়ে গেছে। তো চলো মাছটা এবার ভেজে নিই তাড়াহুড়ো করে। এখন বাজে 6:34, নিচে চলে এসেছি আমরা, ও বেরিয়ে যাবে এবার। তো আমি না ভেবেছিলাম এখন থেকে সকালে হাঁটতে বেরোবো, কিন্তু সামহাও আজকে আমার শরীরটা না ঠিক মানে ভালো লাগছে না। কেমন লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কালকে 12:30টার পর আমার ঘুম এসেছে। আজকে থেকে আমরা একটু তাড়াতাড়ি সবটা করার চেষ্টা করবো। আসলে কালকে প্রথম দিন ছিল, বাজার করে এনে তারপরে আমি কাটতে বসেছিলাম, সবটা মিলিয়ে কালকে আমার অনেকটা লেট হয়ে গেছে। অনেক কিছু গোছানোর ছিল, তো পুঁই শাক কাটতেও তো অনেকটা টাইম লাগে, ওই সবজিগুলো। তো ওই করতে করতে আমাদের কালকে 10টা তো বাজলোই, খেতে বসতে বসতে, তারপর 10:30, শুতে 10:30 একটু বেশি। তারপর তাও দেখলাম 11:30টার দিকে ঘুমিয়ে গেছে। আমার 12:30টার পর ঘুমই আসছিল না। তা অনেক কষ্টে ঘুমালাম। তারপর তো 5টা বাজতে 10 মিনিট বাকিতে আবার উঠেই গেলাম। তো ওই জন্য আজকে শরীরটা ঠিক লাগছে না, তাই জন্য আজকে আর হাঁটতে বেরোবো না। দেখি কালকে সকাল থেকে হাঁটতে বেরোবো, বিকেলে আজকে বেরোবো হয়তো, কিন্তু আমি চাইছি বিকেলটাতে না বেরিয়ে সকালটাতেই হেঁটে আসতে। আর একজনের রাস্তাও কিছুতেই মনে রাখতে পারে না, আজকেও ম্যাপ দেখে যেতে হবে, একদিন গিয়ে ওর হয়নি। এখন বাজে 8:06। ওকে যখন ছেড়ে দিয়ে আসলাম তোমাদেরকে বলছিলাম যে আজকে না শরীরটা ঠিক ভালো লাগছে না, মানে পুরোপুরি ঘুম না হলে যেরকমটা লাগে। কালকে সেই ভোর 5টায় উঠেছিলাম, 5টা 5:10 উঠেছিলাম, এরকম 5 বোধহয় এরকম উঠেছিলাম, মনে নেই ঠিক এখন আর। তো তারপর কালকে রাতে আবার ঘুমাতে ঘুমাতে 12:30টা বাজিয়ে দিয়েছি। আজকে আবার সকালবেলা 5টা 5:10 উঠেছি। তো সবটা মিলিয়ে কতটুকুই বা ঘুম হচ্ছে। রাত্রে ওই 12:30টার পর ঘুমিয়েছিলাম, 4-4.5 ঘন্টাই হচ্ছে হিসাবে ঘুম। তো তাই জন্য শরীরটা ঠিক ভালো লাগছিল না আর কি। আমি চাইলে ঘুমিয়ে নিতেই পারি এখন, কিন্তু একবার উঠে গেছি, এত কাজ করেছি, আর কি আদৌ ঘুম আসে? আর তারপর তো আমার নিজেরই কাজ থাকে, আর ঘুম হয় না ওভাবে। তো ওকে ছেড়ে দিয়ে এসে বালিশটা পেছনে হেলান দিয়ে বসেছিলাম কিছুক্ষণ। তাও 8:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আধ ঘন্টায় আমি যদি ঘুমিয়েও পড়ি, উঠে আধ ঘন্টায় আমি ঘর মোছা দিয়ে নিতে পারবো। তো তারপরে আর ঘুম ঠুম আসেনি, হেলান দিয়ে বসেই ছিলাম, ওটাই ভালো লাগছিল আমার কাছে। তারপর তো প্রমি আজকে 45 মিনিটে পৌঁছে গেছে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, ও বেরোতো আগে 7:30টার একটু পরে, 7:45, 7:40 এইরকম বেরোতো। এবার সেইটা ও পুরোপুরি 1 ঘন্টা 10-15 মিনিট এগিয়ে গেছে। এবার ও এগিয়ে যাওয়াতে আমাকেও এগিয়ে যেতে হয়েছে 1 ঘন্টা 10-15 মিনিট। মানে যেটা আমি 6টায় উঠতাম সেটা আমি 5টা 5:10 এরকম উঠছি। কালকে 5টায় উঠেছিলাম রান্না বুঝে, আজকে রান্না বুঝে আবার 5টা 5:10 উঠেছি। তো এই আর কি, একটু তো সময় দিতে লাগবেই শরীরকেও সবটা মানিয়ে নিতে। আর রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো বলেই যে ঘুম চলে আসবে সাথে সাথে তেমনও নয়। তো এই সব মিলিয়ে তাই ইচ্ছে ডানা বলে এক আন্টির চ্যানেল আছে, আমি জানি না আন্টি দেখবে কিনা বা কিছু। সেদিন আন্টি নিজের ব্লগেও আমার কথা বলছিল, মানে কয়েকটা চ্যানেলের কথাই বলছিল, সেখানে আমাকেও এমনিও আন্টি আমাকে ভীষণ পজিটিভ পজিটিভ কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে না অনেকটা বেশি এনার্জি যোগায়, অনেক বেশি উৎসাহ পাই আমরা। না হলে তো কিসের উৎসাহ পাবো বলো? তো ওই জন্য আন্টি আমাকে সবসময় বলে যে, সেদিনকে আন্টি নিজের ব্লগে বলছিল আজকালকার মেয়েরা নাকি সবটা সামলিয়ে কাজ করতে পারে না, কিন্তু আমি নাকি পারি, আন্টির কথাতে আর কি, আমি নাকি পারি। তাই মানে এক এক জনের কাছে আমরা এক এক রকম না, আমরা মানুষরা সবসময় যে সবার কাছে ভালো হতে পারবো এমনটা নয়। কারোর কাছে আমার এই যে প্রমিকে টিফিন বানিয়ে দেওয়াটা, এটা নাকি লোক দেখানো, আমি শুনেছি আর কি, কমেন্ট করেনি কেউ। তো এটা আমার শোনা কথা যে এটা আমার
লোক দেখানো আমি ভিউজের জন্য বা আমি আমার ভিডিওর জন্য নাকি করে থাকি। তো সেই সূত্রেই যদি বলতে চাই তাহলে এটাই বলতে লাগে, যদি এটা লোক দেখানোই হতো তাহলে জিনিসটা আমি কন্টিনিউ করতে পারতাম না। যদি লোক দেখানো কোনো কিছু হয় না, সেটা কন্টিনিউ করা যায় না। যেটা আমাদের মন থেকে ভালোবেসে আসে, যেটা আমরা ভালোবেসে করে থাকি, সেটাই একমাত্র আমরা কন্টিনিউ করতে পারি। আমি মানে এটা গর্বের বিষয় কিছু নয় বা কিছু নয়, এটা আমার দায়িত্ব। প্রমির যেরকম দায়িত্ব আমাকে ভালো রাখা, আমার দায়িত্ব প্রমিকে ভালো রাখা। ঠিক যেরকম আমরা আমাদের মা বাবাদেরকে ভালো রাখার চেষ্টা করি, ঠিক সেই রকমই। তো সেইখানে আমার মনে হয়েছে যে প্রমির বাইরের খাওয়াটা না খাওয়াই ভালো। এক দিন দেখো শরীর খারাপ লাগতে পারে, মানুষের শরীর তো বলা যায় না, তাই না? তখন এক দিন মানে এত দিনের মধ্যে প্রমি সাইটাস এত দিন ধরে অফিস যাচ্ছে, তো হাতে গোনা কয়েকদিন মানে আমি জ্বর এসেছিল, উঠতে পারিনি একদিন, সেই দিনটা। তারপরে সকালে ওর এক দিন মনে হতো একটু ইডলি খাবে, তো সেই দিনটা সকালেরটা শুধু, দুপুরেরটা আবার নিয়ে গেছে, হয়তো অফিস লাঞ্চ আছে সেই দিনকে নেয়নি। এরকম খুব বড় জোর হলে 3-4 দিনই এরকম ঘটেছে, তাছাড়া এরকম খুব রেয়ার ঘটনা। তো ভালোবেসে করি আমি কাজটা, তাই হয়তো করতে পারি। তো এই আর কি, এগুলোই বলার ছিল। যখন মনে হয় কথাগুলো, আর একা থাকলে দেখবে মনের মধ্যে অনেক কথা বেশি বাসা বাঁধে। এখন বাজে পাক্কা 11:30। এবার বলতে পারি আমার সমস্ত কাজ শেষ, আর কোনো পিছুটার নেই যে এটা বাকি ওটা বাকি। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল, আর 2-3টে আঙুর নিয়ে ধুয়ে খাচ্ছিলাম আর কি। তো চলো আবার বিকেলবেলা কথা হবে। আমি বেরিয়ে তো পড়লাম, প্রমি মোটামুটি অনেকটা পথই চলে এসেছে আর কি। কালকে যেমনটা যেতে 1 ঘন্টা, ফিরতে 1.5 ঘন্টা এরকম টাইম লেগেছে, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে কালকে আসলে ম্যাপ দেখে দেখে যাতায়াত করেছে, তো মানে দাঁড় করিয়ে করিয়ে এরকম করে গেছে, তো ওই জন্য আমার মনে হয় টাইমটা বেশি লেগেছে। আজকে 45 মিনিটে অফিস পৌঁছে গেছে, আর ফেরার সময় দেখছি কালকের তুলনায় অনেকখানি চলে এসেছে, মানে 1/2 ঘন্টায় অনেকটা চলে এসেছে। 4:30 বেরিয়েছে। ওর শিফট এখানে থাকতেও 8টা-5টা করতে, এখনো মোটামুটি ওই 7:30টায় ঢুকে যাচ্ছে, 7:30 4:30 করছে, ওটাই মেনটেন করছে। 8টা আর করছে না, আসলে 8টা হলে 5টা হয়ে যাচ্ছে, ওদিকে জ্যামটা বেশি হয়ে যাবে তাই জন্য। আর সেই বুঝেই আমিও বেরোলাম। আমাদের মাঝে কয়েকদিন ধরে গেরো লেগেছে, তো এমন গেরোই লেগেছে যে আমি মাইচিগ্রান মোড়ে রুই কাতলা এরকম কিছু পাচ্ছি না। তো কালকেও 2টো ম্যাকারেল মাছ নিয়েছিলাম, যেটা আমাদের ওখানে অনেকেই সার্ডিন বলে, আবার ম্যাকারেলও বলে অনেকে। তো সেটা এনেছি, 4 পিস হয়েছে, আজকে 2 পিস হয়ে গেছে, কালকে হয়তো হয়ে যাবে 2 পিস। আর দেখি কোনো মাছ ফাছ পাই কিনা, যে মাসিটা থেকে আনি এখন বাজারে, সে বসেছে কিনা। কালকে বসেনি, সেটাই হয়ে গেছে মেন প্রবলেম। আমি এসেও গেছি, আর আজকে বসেছে মনে হচ্ছে, এই যে লাল ভ্যানটা নিয়ে বসেছে। যাই দেখি গিয়ে কি মাছ পাই না পাই। এই পাশেও একটা দোকান আছে, তবে আমি নিই ওই মাসিটার থেকে। আমি এখন ওনার থেকেই বেশিরভাগ মাছ নিয়ে, আমার ভীষণ ভালোও লাগে। ছোট চিংড়ি, বড় চিংড়ি, পার্শে, আমুদি, ম্যাকারেল, রুই, পাঙ্গাস, অনেক মাছ, ফলি মাছ ছিল, তো এর জন্যে ভালোও লাগে। আর সত্যি কথা বলতে মাছগুলো ভালোও হয়। আমি যে কদিন নিয়ে গেছি একদিনও মাছ খারাপ বেরোয়নি, খুব ভালো হয় মাছগুলো। বুঝতেই পারছো যে বাড়িতে চলে এসেছি, প্রমিও চলে এসেছে। প্রমির আজকে টাইম লাগলো 1 ঘন্টা 10 মিনিট। আজকে আর কোথাও দাঁড়ায় পাড়ায়নি আর কি, ম্যাপ ট্যাপ দেখতে হয়নি, চলে এসছে বাড়িতে। তো রাস্তা বাস্তা মনে হচ্ছে মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, আমি জানতাম যে ও ওনার থেকে মাছ নিলে কেটে দেয় না, আসলে ভ্যানের ওপর নিয়ে বসে, তো আমি ভেবেছি কেটে দেয় না, কারণ কোথাও কিছু নেই, আর ভোলা টোলা আনলে তো কেটে দেয় না। তো আমি তারপর জিজ্ঞেস করলাম আজকে যে রুই তো কেটে দেবে না? না, বলছে না না কেটে দেবো। তো তারপরে বললো যে কিন্তু 2 মিনিট দাঁড়াতে হবে, আমি বাড়ি নিয়ে যাবো। না, বাড়ি একটুখানি জাস্ট সাইকেলটা নিয়ে গিয়ে গেল, মানে উনি তো ওখানে বসেছিলেন আর ওনার হাজব্যান্ড নিয়ে গেল আর কি। তো তাই জন্য আবার বললো যে এই শুক্রবার থেকে আমি থাকবো না। তো ওনার কাছে না চিংড়ির বেশ ভালো সাইজ ফাইজগুলো পাওয়া যায়। আমি ভেবেছিলাম একটু 16 তারিখের পর থেকে, মানে পরের দিকে গিয়ে ওখান থেকে চিংড়িটা আনবো, কিন্তু থাকবে না, ওই মাই চিকেন অ্যান্ড মুড়ি ভরসা। কিন্তু ওনার থেকে আনলে পরে দামটাও ঠিকঠাক পাওয়া যায়, মানে বড় চিংড়িগুলো 400 টাকা করেও পাওয়া যায়, আর বেশ ভালো। কিন্তু এতদিন আগে থেকে এনেই বা আমি কী করবো, এখন তো মাছ আনলাম, আমি ছোট চিংড়ি এনেছি আর রুই এনেছি। তো তাই জন্য রুই মাছটাকে ধুলাম আর চিংড়িটাকে ঢুকিয়ে দিলাম। কালকে সকালবেলা ও বেরিয়ে যাওয়ার পর তো কিছুটা টাইম হাতে পাই, আমি তখন বেঁচে রাখবো ফ্রিজ থেকে বার করে।
আর মাছের একটু ডিম হয়েছে দেখলাম, তো ডিমের একটা অংশ রেখে দিলাম বাইরে, কারণ মামুনি বলে কিছু যদি হাতে করে আনা হয় একদমই না খেয়ে পুরোটা ঢুকিয়ে দেওয়া উচিত নয়। তাই জন্য একটুখানি ডিম বার করে রাখলাম, কারণ একটুখানি পুঁই শাকের তরকারিটা রয়েছে। প্রমিওটা এত ভালো খেয়েছে, বলছে রাত্রিবেলা ওটা দিয়েই ভাত খাবে। আমি ভেবেছিলাম একটু ডাল করে নেবো, তো ডালটা আর করবো না, ডালটা সেদ্ধ করে রাখবো কালকের জন্য। কালকে ওকে ডাল, ঝিঙে আলু পোস্ত আর মাছ দেবো, মানে আমিও তাই খাবো আর কি, কালকে রান্না এটাই হবে। তো তাই জন্য আজকে রাতে এবার কাটাকাটি করবো, সন্ধে ফন্ধে দিয়ে নিই, এখন একটু বসে নিই, তো একে একে করে নেবো। আজকে রাতে তো সেভাবে রান্না নেই, শুধু মাছের ডিমটা ভাজবো আর ভাতটা বসাবো। আর কালকের জন্য ডাল সেদ্ধ করে রাখতে হবে, ঝিঙে আলু এসব কেটে রাখতে হবে, পোস্তটা বেটে রাখতে হবে, এই সমস্ত কাজবাজ কিছু আছে। হাওয়াটাই বিকেল দিক থেকে স্টার্ট হয়, আর সকালবেলাটা একদম ও যখন যায় দেখেছো ও মোটা জ্যাকেট পরে যায় একটা, কারণ সকালের দিকটাতে স্কুটিতে ভালো হাওয়া লাগে, ঠান্ডাও লাগে। এরপর থেকে আবার হাওয়াটাও দিচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আর ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো টাটা।